আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা আমার পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে এবং ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো আমি প্রায় সময় সিলেটের বিভিন্ন স্থানগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি এবং আপনাদেরকে আমি সবসময় সিলেটের যে আনাচে কানাচে খুব সুন্দর সুন্দর স্থানগুলি রয়েছে এগুলি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে থাকি। তো যারা মোটরসাইকেল দিয়ে ব্লগ করে তাদের চিন্তা চেতনা এবং হিসাব নিকাশটা থাকে অন্যরকম এবং সবসময় তারা চেষ্টা করে আপনাদেরকে তাদের যে এলাকা বা আশপাশের যে অঞ্চলগুলি রয়েছে এই অঞ্চলের ভালো ভালো দৃশ্যগুলি উপস্থাপন করার জন্য এবং যেন সুন্দর সুন্দর স্থানগুলি আপনাদের সামনে তুলে ধরা যায়। এবং যারা আমরা ট্রাভেল করে থাকি, যারা সময় স্বল্পতার কারণে বিভিন্ন স্থানগুলিকে পরিদর্শন করতে পারেন এবং বিভিন্ন তথ্য উপাত্য জানতে আমরা বিভিন্ন সময় সহযোগিতা আপনাদেরকে করে থাকি। এটা সিলেটের একটা রাস্তা, এটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ যাওয়ার রাস্তাটা খুব ভালো একটা রাস্তা ছিল এবং একটা সময় এসে ধীরে ধীরে রাস্তা আসলে কালের বিবর্তনে সব জিনিসই নষ্ট, ধ্বংস এবং ক্ষয় হয়ে থাকে। তো এরকম আর কি, রাস্তাটা খুব ভালো ছিল, খুব স্মুথ ছিল। এখন ধীরে ধীরে রাস্তাটা নষ্ট হয়ে গেছে। আর একটা জিনিস কি, ওই যে বৃষ্টির পানি জমে থাকার কারণে কিন্তু রাস্তাগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তো যারা এই রাস্তাটাতে আসেননি, সিলেটের বিভিন্ন স্থানে প্রত্যেকটা জেলাতেই খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং দেখার মতো দৃশ্য রয়েছে। যদি আমরা ঘুরতে যাই বা ঘুরি দেখি তো বুঝতে পারি যে জিনিসগুলি কেমন। আমরা দূর থেকে কিন্তু অনেক সময় আমরা বলি যে তো আমরা বাড়ির কাছে আসে যাবো এমন হয়, কিন্তু আসলে যাবো করেই যাওয়া হয় না, হয়ে ওঠে না। সময়ের ব্যস্ততা, বিভিন্ন কাজ সব কিছু মিলিয়েই সময় হয়ে ওঠে না। তো এই পরিবেশটাতে আমরা মাঝে মধ্যেই আসার চেষ্টা করি এবং কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়ে গেছে এবং পরিবেশটা খুব শান্ত শিষ্ট, ঠান্ডা এবং স্মুথ একটা পরিবেশ আছে। এবং গাড়িগুলি দেখতেছেন খুব পাতলা পাতলা গাড়ি যাচ্ছে, হঠাৎ করে একটা গাড়ি যাচ্ছে। এই রোডটা কিন্তু এমন একটা রোড যে রোডে আপনার গাড়ি মাঝে মাঝে গেলেও এই রোডটা কিন্তু বন্ধ হয় না, চলমান থাকে। কারণ হাওড়ার মাঝখানে রোড, আশেপাশে তেমন একটা বাড়িঘর নেই, যার কারণে এই রাস্তাটা যেতেই থাকে। যদি আমি প্রায় সময় এই রাস্তাতেই যাতায়াত করি, কিন্তু হঠাৎ করে যারা আসবেন তারা দেখলে হয়তো খুব বেশি খুশি হবেন যে এই রাস্তা, এমন সুন্দর একটা রাস্তা, শুধু যাচ্ছে, দুই ধারে কোনো বাড়িঘর নেই, কোনো কিছু নেই, হাওড়ার মাঝখান দিয়ে রাস্তাটা করা হয়েছে। এবং রাস্তাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই রাস্তার পাশেই বাম দিকে দেখতে পাবেন একটা ট্রেনের রাস্তা আছে এবং এই জংলা এবং এই গাছগাছালি খুব সুন্দর একটা পরিবেশ, মানে অরণ্যে ঘেরা একটা ইয়ার মধ্যে দিয়ে যাতায়াত করা, এটা কিন্তু অনেকটা সৌভাগ্যের। এবং এত সুন্দর একটা পরিবেশ দেখেন, আমি যাচ্ছি আশেপাশে কোনো লোক নেই, কোনো কিছু নেই, কোনো বাড়িঘর নেই, একদম মানে একটা শীতল ঠান্ডা পরিবেশ। তো এখানে বৃহস্পতিবার আবার এই রাস্তাটা একদম যানজট লেগে যায়, কারণ হুমায়ুন রশিদ চত্বর সিলেটের শহরের সাথে রাস্তাটার একটা শেষ সংযোগ হয়েছে, যার কারণে ওইখানে যে সংযোগের কারণে। এবং হুমায়ুন রশিদ চত্বর সিলেটে জানেন আপনারা একটা ব্যস্ততম স্থান, যেখানে ঝামেলা যানজট তো থাকা স্বাভাবিক বিষয় না, অস্বাভাবিক কোনো কিছুই না। তো এরকম একটা পরিবেশের মধ্যে যাইয়া আপনার দেখা যায় সংযোগ মিলিত হয়। তো মিলিত হলে এরকম একটা পরিবেশে যাইয়া আপনার মিলিত হলে দেখা যায় যানজট তো সামান্য থাকতেই পারে। তো এরকম একটা সুন্দর রাস্তা, আমি জানি না আপনারা কখনো গিয়েছেন কিনা বা এরকম আপনাদের হয়েছে কিনা সৌভাগ্য যাওয়ার মতো বা গিয়ে সংযোগ হওয়ার মতো, বা মোটরসাইকেলে ড্রাইভ করলে এরকম একটা পরিস্থিতি খুব ভালোই লাগে। আর এটা হচ্ছে শীতকাল, ঠান্ডার সময় এবং শীতকালে সবসময় পরিবেশ একটা শান্ত থাকে। আর সকালবেলা পরিবেশটা যদি আপনি আরও যাতায়াত করতে পারেন, সকালবেলা আরও ভালো, খুব সুন্দর একটা থাকে। তবে মাঝে মাঝে রাস্তাগুলি কিন্তু এখন সিলেটে নষ্ট হয়ে যাচ্ছে, অনেক দিন হয়ে গেছে এবং বৃষ্টি, বিভিন্ন গাছগাছালি বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাচ্ছে এবং রাস্তাগুলি অবশ্যই আবার নতুন করে সংস্কার করা হবে এবং রাস্তাগুলিকে আবার পূর্ণ রূপ দেওয়া হবে, যে যেন যাতায়াত করতে কোনো সমস্যা না হয়। আমি যে রাস্তাটা যাচ্ছি এটা ডান দিক দিয়ে আপনি দেখতে পারবেন জাফলং, এবং সোজা গিয়ে আপনি তাও যেতে পারবেন সাদাপাথর। ডান দিক দিয়েও সাদাপাথর যাওয়া যায়, তবে অনেকগুলো প্যাচ আছে, প্যাচ যাওয়া হচ্ছে সোজা সাদাপাথরের রাস্তা। আর রাস্তাগুলি দেখেন একদম ভাঙচুর অবস্থা, কিছু বলার নেই আসলে। মানুষ
কি বলবে, মানুষ যাতায়াতের সময় রাস্তাপালা যদি গাড়ি ঘোড়া আসে বা বিভিন্ন দূর দূরান্ত থেকে বা হাসপাতালে রোগী নেওয়ার সময় হলে কিন্তু এই রাস্তাগুলি এমন একটা বিব্রতকর অবস্থায় পড়ে মানুষ, গাড়ি নষ্ট হয়ে যায়, গাড়ি উল্টে যায় এবং মানুষ হতভম্ব হয়ে যায় যে রাস্তার মধ্যে এত ভাঙচুর কীভাবে। দেখেন বাম দিকে কী অবস্থা, ভাঙচুরের অবস্থা, একদম বেহাল অবস্থা এবং চলাফেরাতে বিভিন্ন সময় সমস্যা হয়ে থাকে। তো কিছু মনে করবেন না, ভালো